নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ সোমবার সকাল তখন 6:30। গোল্ডিকে নিয়ে এসেছি স্কুলে ঢোকার আগেই গোল্ডি একবার মন্দিরে প্রণাম করে তারপরে কিন্তু স্কুলে যায়। তাই ওকে স্কুলে দিয়ে দিলাম। তারপরে আমি আবারও একবার চলে এলাম মন্দিরে প্রণাম করতে, মন্দির চত্বরটা ঘোরাঘুরি করতে। আর আজকের ভিডিওটা এই মন্দির থেকেই কিন্তু শুরু করলাম, কেননা আজ একটা বিশেষ দিন আছে। সেই কারণেই মন্দির থেকেই ভিডিওটা শুরু করে আমি কিন্তু হাঁটতে হাঁটতে বাড়ির পথ ধরলাম। আজকের বিশেষ একটা দিন, তার উপরে আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার, তার সাথে আজ আবার অলির কিন্তু 2nd ইউনিট টেস্ট আজকে শুরু হবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি যেন আজকের দিনটাকে এমনভাবে তালগোল পাকিয়ে ফেলেছি, বুঝতেই পারছি না কোনটার পর কোন কাজটা করবো আর কোথার থেকে শুরু করলে কোথায় গিয়ে শেষ হবে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আর আজকে ভোরবেলাতে ঘুম থেকে যখন উঠেছি 5টার সময়, উঠে আমি প্রথমে 1 মিনিট দাঁড়িয়ে, বেশ খানিক্ষণ দাঁড়িয়ে আমি ভাবলাম যে কোন কাজটা আগে করব। তার জন্য প্রথমেই আগে কাটাকাটি বাটাবাটি সব কিছু আগে সকাল ভোর থেকে আগে করে নিয়েছিলাম, কেননা আজ হচ্ছে অলির বাবার জন্মদিন। সেজন্য বাড়িতে একটা বিশেষ দিন মানেই কিন্তু বেশ একটা তোড়জোড় থাকে। সাধারণ দিনে যেমন হালকা একটা কিছু রান্না করলে হয়ে যায়, কিন্তু জন্মদিন মানেই কিন্তু একটা বিশেষ দিন। কিন্তু এদিকে জন্মদিন হলে কি হবে, আবার এদিকে শাশুড়ি মা বলেছে আজ কিন্তু পঞ্চমী, কোনো কিছু ময়দা জাতীয় কোনো খাবারই নাকি হবে না। তাই তাড়াতাড়ি আজকে ডালটা বসিয়ে দিয়ে আমি চটপট করে স্নান করে চলে এসে ঠাকুরের জোগাড়টা করে রেখেছি, কেননা আমি আজকে যাব মন্দিরে আবার শিবের মাথায় জল ঢালতে, সেজন্য। আর এদিকে কিন্তু মাও পায়েসটা বসিয়ে দিয়েছে, অলির বাবাকে পায়েস দেবে সে কারণে। এদিকে আমার ঘুগনিটাও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সব কিছু করে নেওয়ার পরে আমি পুজো করাতে যাব। তার আগেই কিন্তু গোল্ডিও 9টার মধ্যে স্কুল থেকে চলে এসেছে, তাই অলিকে আর গোল্ডিকে দুজনাকে আগে জলখাবারে মুড়ি আর ঘুগনি সব দিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে লুচি হবে না, পঞ্চমী আছে সে কারণে। আর তাড়াতাড়ি যদি আজকে জলখাবারটা না দিই, তাড়াতাড়ি ভাতও খেতে পারবে না 12টার মধ্যে। আজকে তো অলি ভাত খাবে, পরীক্ষা আছে সেজন্য। তারপরে আমি পুজো করিয়ে আসার পরে মা অলির বাবাকে পায়েস দিচ্ছিল, সেজন্য এখানে একটু সবাই মিলে বসে একটু ছবি তুলে মা তার অনেকটা সকালে মা ডাংলিতলা থেকে পুজো করিয়ে এনেছিল, সেই পুষ্প প্রসাদ সব কিছু ওর মুখে দিল, পায়েস হাতে তুলে দিল। আর মায়েরও তো বয়স হয়েছে, তাই কেউ কিছু মনে করবেন না, মা হয়তো এমনভাবে বসে আছে বলে। মাও কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে, প্রায় 80 ছুঁই ছুঁই করছে মায়ের বয়স, তাও যে মায়ের হাতে পায়েসটা খেতে পারছে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তারপরে তো অলি ভাত খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে, আমরাও এখানে বসে পড়েছি ভাত খেতে। আজকে শাক, ডাল, পোস্ত, ছানার তরকারি, চাটনি, আর অলির বাবার জন্য করেছি মাছ। আর আজকে আমি শিবের মাথায় জল ঢাললেও নিরামিষ ভাত খাবো, তার জন্য আজকে আমার এই নিরামিষ ভাতই খাচ্ছি।